শোনো মা, চোরের আমার বাসাতে কোনো আশ্রয় নেই, তুমি বাসা থেকে বের হয়ে যাও। যেখানে ছিলে ওখানে চলে যাও, গ্রামের বাসা। এটা কি? হ্যাঁ, এটা আইফোন। আমিও দেখতে পাচ্ছি এটা আইফোন, কিন্তু আপনি এই আইফোনটা কোত্থেকে পেয়েছেন? আমি আইফোন কোথায় পেয়েছি আমি তো সেটা তোমার বলবো না। বৌমা, তা আইফোনটা তো তোমার সমস্যা হয়েছে কি? আমার কোনো সমস্যা হচ্ছে মানে? আমার সমস্যা হচ্ছে মানে কি? আমার বাড়িতে থাকেন, আমারটা খান, সমস্যা আমার হবে না তো কার হবে? হ্যাঁ, আপনি এই আইফোনটা কোত্থেকে পেয়েছেন বলুন। বৌমা, আমি এই ফোন কোথায় পাইছি সেটা বড় কথা না, বড় কথা হলো তুমি আমার রুমের থেকে এই ফোন বের করে কেন নিয়ে আসছো সেটা বলো। আপনার কিছু বলতে হবে না, আমি সব জানি এবং সব বুঝি। আপনি কি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? আপনি প্রতিদিন আপনার ছেলের পকেট থেকে টাকা চুরি করেন না? সত্যি করে বলুন। বৌমা, তুমি অতিরিক্ত বাড়তি কথা বলো। আমি কখনো আমার ছেলের থেকে পকেট থেকে একটা টাকাও আমি চুরি করি না। আপনার রুমে আমি কি করতেছিলাম তাই না? শুনুন, কিছুদিন আগে আমার একটা স্বর্ণের কানের দুল হারিয়ে গেছে, আমি সেটাই খুঁজতেছিলাম আপনার রুমে। এখন তো আমার মনে হচ্ছে আপনি সেটা চুরি করেছেন, আর সেই চুরি করা কানের দুল বিক্রি করে আপনি এই আইফোন কিনেছেন। বৌমা, তোমার আমি বারবার বলতেছি তোমার কানের জিনিস আমি চুরি করি নাই, এটাই সত্য কথা। আপনি একটা চোর, আমি 100 বার বলবো, 1000 বার বলবো, আপনি একটা চোর। কি ব্যাপার, কি হয়েছে? চিল্লাচ্ছি কেন? দেখো এটা কি? হ্যাঁ, এটা তো আইফোন, এটা তো দামি ফোন, কিন্তু মা তুমি আইফোনটা কোথায় থেকে পেয়েছো? কোত্থেকে পেয়েছে তাই না? কিছুদিন আগে তোমাকে আমি বলেছিলাম না আমার একটা স্বর্ণের কানের দুল হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ওটা খুঁজতে খুঁজতে তোমার মায়ের রুমে গিয়েছিলাম, গিয়ে দেখি এই আইফোনটা। তোমার মা ওটা বিক্রি করে আইফোন কিনেছে। খবরদার বৌমা, বারবার আমাকে চোর বলবা না। আমি বলছি না যে আমি তোমার কানের জিনিস চুরি করি নাই? দেখছো আবার মুখে মুখে কথা বলতেছে তোমার মা। তোমার মাকে জিজ্ঞেস করো তোমার মা এই আইফোন কোত্থেকে পেয়েছে। মা, এতে বারবারের কি আছে? আরে ও তো জিজ্ঞাসা করছে যে আইফোন কোথা থেকে পেয়েছো, বলে দিলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায়, তাই না? বলো। তোমার মার কি বলবে? আমার তো মনে হয় তোমার মায়ের বুড়া বয়সে মনে রং লেগেছে, নতুন কোনো প্রেম জেগেছে, আর তার সাথে কথা বলার জন্য এই আইফোন কিনেছে। বৌমা, তুমি কিন্তু আবারও বাড়তি কথা বলছো। মা, এখানে তো কোনো বাড়াবাড়ির কোনো কথা নেই। তাহলে কি আমি ধরে নিব যে তন্নির যে কানের দুলটা হারিয়েছিল সেটা বিক্রি করে তুমি আইফোন কিনেছো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি ধরে নিলাম। তার মানে তুমি চুপ আছো, তুমি এই কাজটা সত্যি করেছো, বুঝে নেবো তোমাকে যে তুমি চুরি করেছো। শোনো মা, চোরের আমার বাসাতে কোনো আশ্রয় নেই, তুমি বাসা থেকে বের হয়ে যাও। যেখানে ছিলে ওখানে চলে যাও, গ্রামের বাসা। রাকিব, তুই শেষ পর্যন্ত আমাকে চোর বললি? আমি তোর কাছ থেকে এটা আশা করি রে বাবা। তাহলে শোন, এই আইফোনটা আমার বাসায় কি করে আসছে? আমি এই আইফোনটা কিনেছিলাম নিপার জন্য। কি বললেন মা? এই আইফোনটা আপনি আমার জন্য কিনেছেন? কারণ নিপার তো সামনে জন্মদিন, তাই আমি নিপার জন্য কিনেছিলাম। কারণ কিছুদিন আগে নিপার কানের জিনিসটা হারায় গেল, নিপা তাই মন খারাপ করে থাকে। আমার মনে হলো ওর যদি আমি একটা কিছু গিফট দেই ওর বার্থডে, তাহলে ও খুশি হইব, ওর মনটা ভালো লাগবো। তার জন্য আমি এই আইফোনটা কিনে নিয়ে এসেছিলাম। আর টাকা কোথায় পাইছি? তোর বাবা মারা যাওয়ার আগে আমার কাছে 1.5 লক্ষ টাকা রেখে গেছিল, আমি সেই টাকাটা দিয়ে আমি নিপার জন্য আইফোনটা কিনেছি। আর তোরা দুইজন মিলে আমার জানা তাই বললি, আমার চরিত্রের উপর দাগ দিলি। ছি বাবা ছি, আমি তোদের দুজনের কাছে কেটে আশা করি নাই আমি। আপনি আমার জন্মদিনের জন্য এই আইফোনটা কিনেছেন আমাকে গিফট করার জন্য, আর আমি আপনাকে কি কিনা বলেছি এতক্ষণ। প্লিজ মা, আপনি আমাকে মাফ করে দিন। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আসলে আমি অফিস থেকে আসছি আর আমার মাথা ঠিক ছিল না, আমি অনেক কিছু বলে ফেলেছি, তোমাকে মাফ করে দাও মা। বৌমা, তুমি তো আমার মেয়ের মতো, তুমি ভুল করছো। সন্তানরা তো ভুল করতেই পারে, এটা কি মা বাবা ধরে রাখে? আমি কিছু মনে করি নাই মা, কিছু মনে করি নাই।